একদা সাদ্দাত তার মায়ের সঙ্গে জাহাজে করে গভীর সমুদ্র পাড়ি দিয়েছে। সাদ্দাতের বয়স তখন 2 দিন কিংবা 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝখানে গেল, তখন হঠাৎ করে প্রবল বেগে ঝড় তুফান শুরু হলো। তখন এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছিল। সাদ্দাতের মা জাহাজের একটি কাঠ ভাসতে দেখে সে অনেক কষ্ট করে বাচ্চাটিকে নিয়ে এ কাঠের উপর উঠে বসল। জাহাজের সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত আর সাদ্দাতের মা দুইজনই শুধু বেঁচে রইল। কিন্তু এই গভীর সমুদ্রের মধ্যে তাদের সাহায্য করার মতো কেউ নেই, এক আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ থেকে অজরে পানি ঝরতে লাগলো। কিভাবে বাঁচাবে সন্তানটিকে সে কিছুই বুঝতে পারছিল না। অস্থিরতার ছাপ তার ভিতরে বেড়ে চলছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন, আজরাইল, যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু উভয়েই বেঁচে আছে, তাদের দুজনের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আদেশ পাওয়া মাত্রই দ্রুত চলে আসলো গভীর সমুদ্রের মাঝখানে। এসে দেখল মা তার সন্তানকে আদর করছে, দুধ পান করাচ্ছে, বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে ফেরেশতার মায়া হলো। ফেরেশতা মনে মনে বলল, এখনই তো তার মায়ের জান কবজ করা হবে, তারপর এই বাচ্চাটির কি অবস্থা হবে। তারপর এক বুক ব্যথা নিয়ে ফেরেশতা ওই মহিলার জান কবজ করে নিয়ে আসলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের এক কিনারায় জঙ্গলের কাছে এসে অবস্থান করল। শিশুটি কান্না করছে, কেননা তার অনেক খিদে পেয়েছে। ওই বিশাল জঙ্গলে ছিল বিশাল বড় বড় বাঘ বাঘিনী। তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চা বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে আসলো। শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন এক জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশু বাচ্চাটির দিকে। দেখে তার অনেক মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কতই না সুন্দর দেখতে এই বাচ্চাটি। জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে রইল। তার তো খাবারের মতো কোনো কিছুই নেই। জানি না কোন মায়ের এই সন্তান। এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল। সে বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে আসলো। তাদের সর্দার বাচ্চাটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং অনেক খুশি হলো। অতঃপর বলল, এই শিশুটিকে তুমি কোথা থেকে পেয়েছ? তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় পেয়েছি। একটি গাছের নিচে পড়ে আছে। আশেপাশে কেউ ছিল না। মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছেন। তাকে দেখে আমার অনেক মায়া হলো, এই জন্যই আমি আপনার কাছে নিয়ে আসলাম। সর্দারজি বলল, ঠিক আছে, আমারও কোনো সন্তান নেই। এই বাচ্চাটির দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবে শিশুটি বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স যখন 8-9 বছরে উপনীত হলো, অন্যান্য বাচ্চাদের সাথে সেও খেলাধুলা করতে যেত। অন্যান্য ছেলেদের থেকে সে ছিল অনেক সুন্দর এবং স্বাস্থ্যবান। তার চেহারা সকলকে আকর্ষণ করত। সে ছিল অনেক মেধাবী ও চালাক। তার ছিল বিশাল সাহস। একদিন অন্যান্য বাচ্চাদের সাথে সেও খেলাধুলায় মগ্ন ছিল। হঠাৎ দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিকে এগিয়ে চলছে। এটা দেখে অন্যান্য বাচ্চারা পালিয়ে গেল, কিন্তু বাদশা সাজ্জাদ সেখানেই দাঁড়িয়ে রইল। সৈন্যদের মধ্যে একজনের চোখ ছিল অন্ধ। সে জানত সুরমা একটি মহা ঔষধ।
তাই সে যখন যেখানেই যেত সুরমার সন্ধান করত। তাই ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই অন্ধশূন্য রাস্তার পাশে একটি সুরমার কৌটা অনুসন্ধান করলো। সেটা তুলে দেখলো এটা একটি সুরমার কৌটা। এতে করে সে অনেক খুশি হলো। সৈন্যটি কৌটা খুলে চোখে লাগাতে যাবে এমন সময় অন্য সৈন্য বলল, আপনি সুরমাটি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? তখন অন্য সৈন্য বলল, ওই দেখুন, ওই একটি বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, ওই বাচ্চাটিকে দিয়ে এই সুরমাটি পরীক্ষা করুন। তখন ওই সৈন্যটি বলল, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? এদিকে আসো। তখন সাদ্দাত তাদেরকে ভয় না পেয়ে তাড়াতাড়ি সামনে আসলো এবং বলল, আপনারা আমাকে ডাকছেন কেন? আমি তো কোনো কিছুই করিনি। তখন সৈন্যটি বলল, এই সুরমাটি তোমার চোখে লাগাও। তখন বাচ্চাটি ভয় না পেয়ে সুরমাটি তার চোখে লাগালো। সুরমাটি তার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সকল ধনভাণ্ডার তার চোখের সামনে ভাসতে লাগলো এবং মাটির নিচে থাকা সকল গুপ্তধন তার চোখের সামনে ভাসতে লাগলো। বাচ্চাটি ছিল অনেক চালাক। বাচ্চাটি মনে মনে বলল, এসব কথা এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কোনো কিছুই বলছো না তো, কি হয়েছে তোমার? আর তখন বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, আমার চোখে সুরমা লাগানোর ফলে অনেক ব্যথা অনুভব করছি, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আমার চোখে আপনারা কি দিয়েছেন? একথা শুনে অন্ধ শূন্যকে অন্য এক সৈন্য বলল, সুরমায় ভেজাল আছে, এটা ওই আসল সুরমা নয়। অতঃপর তারা ভয় পেয়ে ওই সুরমার কৌটা ফেলে দিয়ে এখান থেকে চলে গেল। বাচ্চাটি দ্রুত এই সুরমার কৌটা নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যা দিয়ে আমরা অতি তাড়াতাড়ি রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো বাবা? আমি এমন এক সুরমার কৌটা পেয়েছি যা চোখে দিলে জমিনের নিচের সকল ধনভাণ্ডার দেখতে পাই। তখন বাবা বলল, আনন্দের কথা শোনালি বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরও আছে অসংখ্য ঘোড়া। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, যখন কোনো বড় খাজানা দেখতে পাবে তখনই তুমি আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবে 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে উপনীত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল। সর্দারের মৃত্যুর পর একজন লোক দাঁড়িয়ে বলল, এখন আমাদের সর্দার কে হবে? অন্য একজন লোক দাঁড়িয়ে বলল, যেহেতু আমাদের সর্দার এই যুবককে লালন পালন করে বড় করেছেন, তাই তাকে আমাদের সর্দার বানানো হোক। সবার অনুমতিতে এই যুবককে সর্দার বানানো হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে অনেক ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করত না, এমনকি দেশের বাদশাকেও পরোয়া করত না। এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাকে পরাজিত করল। সে নিজেই বাদশার সিংহাসনে আরোহণ করল। এক রাষ্ট্রীয় ক্ষমতা তার নিজের হাতে তুলে নিল। এক সময়ের অসহায় বাচ্চা আজ রাষ্ট্রপ্রধান। একদিন বাদশাহ সাদ্দাত তার এমপি, মন্ত্রী, উজির, নাজির সকল কর্মচারীদেরকে ডেকে বলল, আমার ধন দৌলত, হীরা মণি মুক্তা, গোড়া গাধা কোনো কিছুর অভাব নেই। আমার রয়েছে সুন্দর চেহারা, অনেক ধন সম্পদ, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয়? তখন এই সেখানে উপস্থিত থাকা সকল এমপি, মন্ত্রী, উজির, নাজির সকলে বলল, নিশ্চয়ই। তখন বাদশাহ সাদ্দাতের আরও অহংকার বেড়ে গেল। তখন বাদশাহ সাদ্দাত বলল, আগামীকাল থেকে এ দেশে কোনো মানুষ যেন পাথর পূজা, মূর্তি পূজা না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পূজা করে। আসলেই বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো সাহস কারো ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম পাওয়া মাত্রই তার সৈন্যদল দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল, আজ থেকে কেউ মূর্তি পূজা আর পাথর পূজা করবেন না, তার বদলে
বাদশাহ সাদ্দাতকে পূজা করবেন। যদি কেউ এই কথা অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। একথা বলে সাদ্দাতের সৈন্যবাহিনী এখান থেকে চলে গেল। এদিকে হজরত হুদ আলাইহিসসালাম সকলকে মূর্তি পূজা ছেড়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আহ্বান করছিল, আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু কিছুদিন পর বাদশাহ সাদ্দাতের এমন কথা শুনে হজরত হুদ আলাইহিসসালাম বাদশাহ সাদ্দাতের দরবারে হাজির হলো। হাজির হয়ে বাদশাহ সাদ্দাতকে বলল, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি মানুষকে নিজের পূজা করার জন্য বলছো? তুমি নাকি নিজেকে খোদা দাবি করেছ? তোমাকে এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনো। হজরত হুদ আলাইহিসসালামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক। যার বয়ে উজির নাজির দেশের সকল মানুষ, এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না, সেখানে একজন দরবেশ কি তাকে উপদেশ দিচ্ছে? কে এই ব্যক্তি? তারা কেউ বুঝতে পারছে না। একজন উজির বাদশাহ সাদ্দাতকে বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর এত বড় বড় কথা বলছে? তার সাহস তো কম না। তখন বাদশাহ সাদ্দাত প্রচণ্ড রেগে গেল। সে উচ্চস্বরে বলতে লাগলো, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই তো খোদা। তখন হুদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ পরম করুণাময়। আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে অনেক সুখে রাখবেন এবং মৃত্যুর পর আল্লাহ আপনাকে বেহেশতে থাকতে দিবেন। তখন বাদশাহ সাদ্দাত বললেন, তোমার আল্লাহ কি আমার চাইতেও সুখী? তখন হুদ আলাইহিসসালাম বললেন, নিশ্চয়, আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর বেহেশতে রয়েছে। বেহেশতে রয়েছে অতুলনীয় শোভা, অপুরন্ত সুখ। সেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর, সেখানে থাকবে অনেক ধরনের খাবার যা দুনিয়ার খাবারের চেয়ে আলাদা। থাকবে মধুর নহর, কত খাবার যা দুনিয়ার খাবারের চেয়ে আলাদা। একথা শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং অত্যন্ত রাগান্বিত হয়ে বলে উঠল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজগবি গল্প কতই না শুনেছি। হজরত হুদ আলাইহিসসালাম বললেন, এগুলো কোনো মিথ্যা বানানো গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহ তাআলার এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন বাদশাহ সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হুদ আলাইহিসসালাম বললেন, বাদশাহ সাদ্দাত, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। না হয় এমন কথা বলতে পারতে না। আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই করতে পারে না। আর তখন বাদশাহ সাদ্দাত অহংকার করে বলে উঠল, মূর্খরা এমন কথা বলে, আমি নিশ্চয়ই পারবো। আমার টাকা পয়সা, ধন দৌলত, কর্মচারী কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশত বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হজরত হুদ আলাইহিসসালাম প্রচণ্ড রেগে গিয়ে বললেন, মূর্খ বাদশাহ, এত স্পর্ধা তোমার, এত অহংকার! আল্লাহ তাআলা কিছুতেই সহ্য করবেন না। বাদশাহ তখন প্রচণ্ড রেগে গিয়ে হজরত হুদ আলাইহিসসালামকে এখান থেকে তাড়িয়ে দিলেন। এর কিছুদিন পর বাদশাহ সাদ্দাত তার উজির নাজির সকল কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়ার মধ্যে একটি বেহেশত বানানোর পরিকল্পনা করেছি। সুতরাং তোমরা উপযোগ্য জায়গার সন্ধান করো। হুকুম পাওয়া মাত্রই সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে শুরু করলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সকলের পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সকলেই রাজ দরবারে চলে আসলো। প্রধান উজির বাদশাহকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য উপযুক্ত জায়গার সন্ধান পেয়েছি। বাদশাহ সাদ্দাত বলল, কোন স্থান? সম্পূর্ণ স্থানের বিবরণ দাও। তখন উজির বলল, স্থানটির লম্বায় ৮,০০০ মাইল আর চৌড়ায় ৫,০০০ মাইল। বাদশাহ সাদ্দাত অনেক খুশি হলো। এই কথা শোনার পর বাদশাহ সাদ্দাত ঘোষণা করলো, এই দেশেতে কেউ ঘরবাড়িতে স্বর্ণ রাখতে পারবে না। সবাইকে রাজ দরবারে জমা দিয়ে দিতে হবে। হুকুম পাওয়া মাত্রই বাদশাহ সাদ্দাতের সৈন্যরা প্রতিটি বাড়িতে সন্ধান করতে লাগলো। যার বাড়িতে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা থাকত তাই তারা নিয়ে আসতো। এইভাবে বাদশাহ সাদ্দাতের সৈন্যরা সাধারণ মানুষের উপর অত্যাচার করত।
দেশে অন্যায় অত্যাচার বেড়েই চলছে। বাদশাহ সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমার বেহেশত তৈরির কাজ কতদূর হলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ায় বিভিন্ন প্রান্তে যেখানে যে পরিমাণ মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হিরে, মণি, মুক্ত, মার্বেল, সবগুলি একত্রিত করা হলো। এমনিভাবে বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর বেহেশত তৈরির জন্য আসতে শুরু করেছে। বাদশাহ সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের, আরেকটি ইট হবে রূপার। মনে রেখো, সে কাজ শেষ করে যেদিন আমাকে সংবাদ দিবে, সেদিন আমি আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাস করার জন্য যাব। সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশাহ সাদ্দাদের কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশাহ খুশি হয়ে তার মন্ত্রীকে জিজ্ঞাসা করল, বেহেশত কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যে দিকে চোখ যায় অন্তর জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে আমরা সেখানে তৈরি করিনি। বলুন, আপনি সেখানে কবে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি সেটি আয়োজনের ব্যবস্থা করো। বাদশাহ সাদ্দাদের সম্মানার্থে বেহেশতের প্রবেশ পথে নির্মাণ করা হলো শাহী তরুণ। অনিন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশার আরাম আয়েশের জন্য যা কিছু প্রয়োজন সবই তারা করলো। বেহেশতে প্রবেশ করার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন। বাদশাহ তার এমপি, মন্ত্রী, সৈন্যকে নিয়ে বেহেশতে প্রবেশ করার জন্য এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজরে পড়ল বেহেশতের একটি অংশ। এত চমক হলো যে চোখ জ্বলছে যেতে লাগলো। আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে বলল, এ তো আমার বেহেশত, এখানে আমি খুদা হয়ে বসবো। এমনি ভাবে তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল। সাদ্দাত যখন বেহেশতের কাছে এসে পড়ল, ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, হে আজরাইল, যাও বাদশাহ সাদ্দাতের জান কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা চিরতরে মিটিয়ে দাও। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের বানানো বেহেশতের সামনে একজন যুবক সেজে দাঁড়িয়ে রইল। আর এই সুন্দর চেহারা দেখে অনেক খুশি হয়ে বাদশাহ সাদ্দাত সেই যুবককে জিজ্ঞাসা করল, তুমি কি বেহেশতের দারোয়ান? যুবক উত্তরে বলল, আমি মালাকুল মাউত আজরাইল ফেরেশতা। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সাদ্দাত বলল, তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। তখন যুবক বলল, আমি আজরাইল ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমার জান কবজ করার জন্য। তখন বাদশাহ সাদ্দাত অনেক রাগান্বিত হয়ে চিৎকার করে বলে উঠল, সাবধান, আমার সঙ্গে তামাশা করা? অপেক্ষা না করে সে নিজে তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, সে সেখানে পাথরের মতো থমকে দাঁড়িয়ে রইল। পরে তার সারা শরীর দিয়ে ঘাম বের হতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, আমার সৈন্যরা কোথায়? তোমরা শত্রুর মোকাবেলা করো। আজরাইল অট্র হেসে দিয়ে বলল, কোথায় তোমার সৈন্য সমর্থ? কোথায় তোমার বিশাল ক্ষমতা? সাদ্দাত লক্ষ্য করে দেখল তার এমপি, মন্ত্রী, সৈন্য, কর্মচারী, উজির নাজির যে যেখানে ছিল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবার টক টক করে কাঁপতে লাগলো। অতঃপর সাদ্দাত নত হয়ে তাকে জিজ্ঞাসা করল, সত্যি কি তুমি আজরাইল? তখন আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ, সত্যি আমি আজরাইল। কিন্তু দেরি করার আমার আর সময় নেই। আল্লাহর হুকুম আমার আদায় করতেই হবে। এখনই আমি তোমার জান কবজ করব। সে শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। মিনতি করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল। বহু সাত করে অনেক বছর ধরে আমি আমার বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন দিয়ে আজরাইল বলে উঠল, খবরদার, এক পাও সামনে বাড়াবে না। সাদ্দাত হাওমাও করে কেঁদে দিল। সেই অবস্থাতেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করে নিল। তারপর একটি ভয়ঙ্কর বিশাল আওয়াজের সাথে
তৈরি বেহেশত মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীতে তার কোনো চিহ্নই রইল না। পৃথিবীতে অহংকারের পতন কিভাবে হয় সেটা শুধু রয়ে গেল মানুষের অন্তরে।